শহর শিলিগুড়ি থেকে ইসলামপুর আসার একটা কারণ আছে। তো ঘুম থেকে উঠে হঠাৎ সকালবেলা একটা প্ল্যান হলো যে আমাকে এখন যেতে হবে শিলিগুড়ি থেকে, তাও 70-80 কিলোমিটার দূরে। মানে এখন আমি যাব শিলিগুড়ি থেকে ইসলামপুর, আর আমার সাথে যাবে আমার একটা ফ্রেন্ড শোভন। তো তার আগে আমাকে আমার ইন্ট্রোটা একবার দিতে লাগে। তো আমি হচ্ছে ডার্গি, আমি হচ্ছে শিলিগুড়ি থেকে তোমাদের ব্লগার। তো আমি এখন রেডি সব শেষ, ব্যাগ গোছানো শেষ, এখন বেরোবো। তারপর শোভনের ঘুমের সাথে সাথে আমাদের জার্নিটা শুরু হয়। তো আমরা চলে আসছি ইসলামপুর আমাদের দরকারে। আমার সাথে আসছে শোভন। তোমাদেরকে বলছিলাম আমরা একটা হোটেলে থাকবো, তো হোটেলটা খুঁজতে যাচ্ছি এখন ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে অনেক সামনে। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা এন্ট্রি দিলাম আমাদের হোটেল রুমে। চলো তো হোটেলটা ট্যুর দিয়ে দিই একটা। তো এখন হচ্ছে আমি আছি, হোটেলটার নাম নেবো না, কোনো প্রমোশন হয়ে যাবে। তো এখান থেকে স্টার্ট হয় গেট। তো একদম নর্মাল, একদম কম দামে বেস্ট। এখানে একটা বেড আছে, দেন এখানে হচ্ছে একটা উইন্ডো আছে, এসি আছে, আছে টিভি, ঠিক আছে, যেটা চলে না। আর বড় কথা হচ্ছে তোমরা হয়তো জানো না যে শহর শিলিগুড়ি থেকে ইসলামপুর আসার একটা কারণ আছে। দেখো বুঝতে পারো নাকি ব্যাপারটা। আসল কাজ হচ্ছে আমি এখানে আসছি আমার দাদাদের প্রোগ্রামে। তো প্রোগ্রামে হচ্ছে এখন যাবো, কনসার্ট হবে একদম, ঠিক আছে। কনসার্টে মেন আমার কাজ হচ্ছে ভিডিও বানানো দাদাদের, সেই কারণে আমাকে নিয়ে আসা হয়েছে। আর আমার সাথে তাই শোভন আসছে আমাকে হেল্প করার জন্য। চলো এখন তোমাদেরকে কনসার্টটা দেখাবো, কনসার্টটা কেমন হয়। আশা করি ছোটো মোটো কোনো একটা কনসার্ট হবে, ঠিক আছে। দাদারা যেহেতু বাংলা ব্যান্ড আছে, ঠিক আছে, তো দেখাবো কেমন হয় না হয় ছোটো কনসার্টটা। তারপর আমরা দেন খাওয়া দাওয়া করবো হোটেলে এসে। তারপর হচ্ছে কালকে আবার আমরা এখানে চেক আউট করে বের হবো। শোভন এখানে জুতা পড়তেছে। সো এখন ফাইনালি টাইম এসে গেছে, রাত 10টা বাজে। এখন আমরা যাবো প্রোগ্রামে, ওখানে দেখাই তোমাদেরকে কেমন কনসার্টের জন্য আসছি। অবশ্য ওটা আমার কোনো মেন ইয়ে না, আমি মেন ঘুরতে আসছি, তাও কাজটা হয়ে যাবে। চলো, রাত্রেবেলা আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা কনসার্টে। আর ভিডিওতে কপিরাইট ক্লেম আসুক বা না আসুক, অ্যাজ এ ব্লগার আমি তোমাদেরকেও গান শোনাবো। তো আমাদের প্রোগ্রাম দেখা ফাইনালি শেষ, আর প্রোগ্রামের সব ভিডিও শ্যুট করাও শেষ। তো এখন যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে। হোটেলে গিয়ে চাবি নিয়ে আবার আমাদেরকে ঢুকতে হবে। তো আশা করি দাদাদের ভালো লাগবে আমাদের ভিডিও, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ তোমাদেরকে আমি আশা করি এর আগেই দেখিয়ে দিয়েছি। চলো, হয়তো দেখছো প্রোগ্রাম থেকে আমরা রওনা দেওয়ার পর আমরা এই যে হোটেলের সামনে চলে আসছি। আমাদের এই হোটেলটা আমাদের মা বসন্তী লজ, হোটেল না লজ। কিন্তু রুমে ফেরার পর আমাদের সাথে এমন স্ক্যাম হয়ে যাবে যেমন ধরনের স্ক্যাম আমি কোনোদিন দেখিই নাই। তো আমরা এদিকে এসে হোটেলে এসে খাচ্ছিলাম, বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসছিলাম 2 প্যাকেট, যাতে রাত্রেবেলা আমরা খাওয়া যায়। কিন্তু আমার হয়ে গেছে একটা ডেঞ্জারাস কাণ্ড। বিরিয়ানি যে দিল সে আমারটাতে চিকেন দেয়নি, আমি সবুরটা থেকে নিয়ে খাচ্ছি। তোমরা যদি দেখো আমি কয়েকদিন পারলে দোকানটা দেখাই দেবো, এত ডেঞ্জারাস দোকান। इतना चुभने लगा हूँ सबको। তো এটাই হচ্ছে কাণ্ড এখানকার, কোন জায়গায় আসলে সবকিছু লক্ষ্য করতে লাগে, যেটা আমি কই নেই। তো ফাইনালি তোমাদের ব্লগের যে লক্ষ্যে আসছিল সেই প্রোগ্রাম দেখার পর সবার ওদের শ্যুট করে দেওয়ার পর ফাইনালি আমি চলে আসছি আবার আমার হোটেলে। তো আজকে এখানে থাকবো, দেন কালকে আমাদের চেক আউট। কালকে আমরা বাড়ি যাওয়ার জন্য প্ল্যান আছে, কিন্তু আমাদের একটা শুধু উদ্দেশ্য আছে যে আমরা অল্প ঘুরতে চাই এখানে। তো 11টার দিকে চেক আউটের টাইম, 10টা-11টার দিকে। তো ওখান থেকে চেক আউট করার পর আমরা একটু আস্তে আস্তে ঘুরবো। দেন এখানে একটা পার্ক আছে বড়, তো পার্কটাতে এখন যাওয়া হয় কিনা ওটা তোমরা জানতে পারবে একটু পরেই। চলো বজায় থাকো ব্লগে। তারপর ডিমেন্ট সিলার দেখতে দেখতে পুরো রাত কেটে গেল। তো আমরা এখন সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি, কি সুন্দর ওয়েদার। এখনই আমাদের চেক আউটের টাইম। সো তোমরা তো ওইদিকে বাস স্ট্যান্ড তো আমরা ফাইনালি উঠে গেছি সকাল সকাল, সব কাজ শেষ করে। আজকে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। সবগুলো রেডি, আমিও রেডি। আবার বাস স্ট্যান্ড হয়ে যেতে হবে আমাদের ডাইরেক্ট শিলিগুড়ি বাড়ি। তো ফাইনালি ইসলামপুর থেকে আমরা শিলিগুড়ি আমাদের শহরে এসে ব্লগটাকে আমি এন্ড করতেছি। দেখা হবে বড় ব্লগে। চলো বাই।